বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, উভয় বিভাগে রৌপ্য পদক পেল রাজ্যদল। ব্যক্তিগত বিভাগে রৌপ্য পেল পূজা ভট্টাচার্যের। জাতীয় স্কুল যোগাসন থেকে ঘরে ফিরল রাজ্যদল। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই মুহূর্তে কিন্তু অনেকটাই গর্বিত রাজ্যবাসী পূজা ভট্টাচার্যের উপর, এবং উভয় বিভাগেই রৌপ্য পদক পেয়েছে রাজ্যদল। বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের কাছ থেকে। বিপ্লব দা, যেটা জানতে পারছি আমরা এই মুহূর্তে, উভয় বিভাগেই রৌপ্য পদক পেয়েছে রাজ্যদল। জাতীয় স্কুল যোগাসন থেকে ঘরে ফিরেছে রাজ্যদল, এবং ব্যক্তিগত বিভাগে রৌপ্য পূজা ভট্টাচার্যের। আর কি খবর রয়েছে? দেখো, গত 18 ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর কলকাতাতে অনুষ্ঠিত হয়েছে 67তম অনূর্ধ্ব-19 স্কুল জাতীয় যোগাসন প্রতিযোগিতা। এই যোগাসন প্রতিযোগিতায় 19 সদস্যের রাজ্য দল অংশ নিয়েছিল, এবং 19 সদস্যের রাজ্য দল কিন্তু সেখানে অসাধারণ পারফরমেন্স করেছে। যদিও সেক্ষেত্রে ব্যক্তিগত ইভেন্টে শুধুমাত্র পূজা ভট্টাচার্য রৌপ্য পদক জয়লাভ করেছে, এবং তাছাড়া ছেলেদের বিভাগে এবং মেয়েদের বিভাগে দলগত ভাবে কিন্তু রাজ্য দল রৌপ্য পদক জয় করে। এবং সেই ক্ষেত্রে রাজ্য দল পশ্চিমবাংলার দলের সাথে কিন্তু অনেকটাই লড়াই করেছিল, যদিও মাত্র কিছু পয়েন্টের ব্যবধানে কিন্তু রাজ্য দলকে এই রৌপ্য পদক হাসিল করতে হয়েছে। পারফরমেন্স করেছে এবারে এই আসরে, কারণ যে প্রত্যাশা নিয়ে রাজ্য দল গত টুর্নামেন্ট গুলিতে অংশ নিয়েছিল তার থেকে কিন্তু এবছর এই প্রত্যাশা অনেকটাই ছিল, এবং সেই প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে রাজ্য দলে। একদম। এই মুহূর্তে দাঁড়িয়ে বিপ্লব দা, যেটা অবশ্যই জানার চেষ্টা করব, যোগাসন যে প্রতিযোগিতা তাতে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যের কি পরিস্থিতি রয়েছে, কতটা এগিয়ে রয়েছে রাজ্যের? দেখো, গত মাসে কিন্তু রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় অনূর্ধ্ব-17 জাতীয় আসর, যে আসরে প্রায় 24টি রাজ্য থেকে প্রায় 375 জন প্রতিযোগী অংশ নিয়েছিল। সেখানে কিন্তু রাজ্য দল উভয় বিভাগে কিন্তু স্বর্ণ পদক জয় করে, এবং এরপর আজকে কিন্তু আরেকটা দল 42তম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় রাজ্য দল কলকাতার হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং সেখানে কিন্তু 42 সদস্যের রাজ্য দল এই 42তম আসরে কিন্তু ভালো প্রত্যাশা নিয়ে গেছে। কারণ এখানে রাজ্যে অনুষ্ঠিত যে সদ্যসমাপ্ত যে আসর হয়েছিল অনূর্ধ্ব-17 আসরের, যে সেই প্রতিযোগিতারা রয়েছে। পাশাপাশি সিনিয়র বিভাগে গত বছর যে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা বিশেষ করে 40 থেকে 50, 50 থেকে 60 এবং 60 ঊর্ধ্ব বিভাগে পদক জয় করেছিল জাতীয় আসরে, তারাও কিন্তু এবার অংশ নিয়েছে। তাতে বোঝা যায় যে গত 2021 সালের পর থেকে, অর্থাৎ করোনার পিরিয়ডের পর থেকে কিন্তু জাতীয় বিভিন্ন যোগাসন প্রতিযোগিতা এবং যোগাসনে কিন্তু রাজ্যের নাম অনেকটাই কিন্তু উজ্জ্বল হয়েছে। তার কারণে প্রতিনিয়ত এই যোগাসনের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে আগামী মাসে, অর্থাৎ 2000 ফেব্রুয়ারিতে খুব সম্ভবত, যদিও এখনো জাতীয় যোগা ফেডারেশন ঘোষণা করেনি, জাতীয় স্তরের একটি যোগা কম্পিটিশন ত্রিপুরাতে অনুষ্ঠিত হবে দ্বিতীয়বারের মতো। যদিও সেখানে এখনো মূল স্বাক্ষর হয়নি বা সবুজ সংকেত এখনো পায়নি, তবে রাজ্য সরকার এবং রাজ্যের ক্রীড়া দপ্তর সে বিষয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। যতটুকু খবর কালকে পর্যন্ত যেটা কথা হয়েছিল, সেখানে খবর যে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই আসর অনুষ্ঠিত হবে রাজ্যে। একদম, অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অবশ্যই ব্যক্তিগত বিভাগে রৌপ্য পেয়েছে পূজা ভট্টাচার্য। জাতীয় স্কুল যোগাসনকে ঘিরে থেকে ঘরে ফিরেছে রাজ্য দল, এবং উভয় বিভাগেই রৌপ্য পদক পেয়েছে রাজ্য দল। আরো ভালো অবশ্যই করবে আগামীতে, প্রত্যাশা অবশ্যই রয়েছে রাজ্য দলের, এবং যারা ইন্ডিভিজুয়াল প্লেয়াররা রয়েছেন তারাও আগামী দিনে অনেকটাই ভালো করবেন, এমনটাই কিন্তু রাজ্যের যারা ক্রীড়া প্রেমীরা রয়েছেন তারা চাইছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।